রূপ তো বলেছে ওকে সবথেকে এক্সপেন্সিভ ফোনটা কিনে দেবে, ইনফ্যাক্ট ও তো অর্ডারও করে দিয়েছে। আর মাত্র কদিনের ব্যাপার, তোমরা একটু ওয়েট করো না। ওয়েট? আর কত ওয়েট করব বলো তো? আমার না মনে হয় যতদিনে ফোনটা আসবে গিনি আর থাকবে না। কি বলছো তুমি মিনি? আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে, বা তুমি অযথায় প্যানিক করছো। দেখো রূপ ওরকম ছেলে নয় মিনি। তবে একটা কথা মাথায় রেখো, আমি যদি রূপের সম্পর্কে বাজে বাজে কথাও বলতাম তাও তোমার বোন রূপকেই বিয়ে করত। এমন না যে আমি ওর সম্পর্কে ভালো কথা বলেছি বলে ওদের বিয়ে হয়েছে। আমার জন্য কিন্তু গিনি আর রূপের বিয়ে হয়নি। দেখো আমার জন্য কিচ্ছু হয়নি মিনি। আর এটাও নয় যে আমি ওদের প্রেমে ঘটকালি করেছি। ওরা প্রেমে পড়েছিল, আমি শুধু যেটা জেনেছি সেটা বলেছি। তুমি কি তোমার নিজের কথাগুলো থেকে পিছিয়ে যাচ্ছ ময়ূরীদি? কারণ যেই তুমি রূপের সম্পর্কে এই কথাগুলো বাজি রেখে বলেছিলে, আর সেই তুমি গোটা বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছ মনে হচ্ছে। আচ্ছা এই কথাগুলো কি তোমার, মানে তুমি কি শুধু নিজের কথাই বলছো নাকি এই কথাগুলো কাকিমণি জেঠিমণিদেরও মনে হচ্ছে? ময়ূরীদি, আমি তোমাকে আমার ভয়ের কথাগুলো বলছি। আমার গিনিকে নিয়ে ভীষণ ভয় করছে। মিনি তোমাকে আমি একটা কথা বলবো। আমার মনে হচ্ছে তুমি অকারণেই প্যানিক করে চলেছো। আমি তোমাকে বলছি তুমি তোমার এই ভয়গুলো কাকিমণি জেঠিমণির সঙ্গে শেয়ার করতে যাও, কারণ তোমার এই মিথ্যে ভয়গুলো বড়দেরকে টেনশনে ফেলে দেবে। তো আমি বড়দের বলেছি, কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে রাজি নয়। সবাই রূপকে নিয়ে এত মোহিত এখন, ওরা তো জানে না যে রূপ একটা। আমি রাখছি ময়ূরীদি। মিনি মিনি কেউ কিচ্ছু করতে পারবে না আমার সাথে নীলের বিয়েটা এবার হবে। নীল তুমি যত খুশি মেঘের জন্য কেঁদে যাও, মনে মনে ওকেই প্রেম নিবেদন করে যাও, বিয়ে তোমায় আমাকেই করতে হবে। আমার এই মোবাইলে এখন তোমাকে আর মেঘকে দুজনকেই জব্দ করে দেওয়ার সব রসদ আছে। I love you. I really love you. নীল তুমি তোমার ঘরের বিছানায় আমাকে জড়িয়ে ধরেছিলে, আর কত কাছে এসেছিলে তুমি। আর মেঘ কি মিষ্টি করে তুই জিষ্ণুকে কেক খাওয়াচ্ছিলি। তোদের এই ভিডিও সবগুলো যত্ন করে রেখে দিয়েছি আমি। যখন প্রয়োজন হবে তখন আমি এক এক করে এই বোমাগুলো ফাটাবো। মেঘ এই বইটা না। মেঘ, হ্যাঁ কি হয়েছে? বাইরের দিকে তাকিয়ে কি দেখছিস? ও কিছু নেই। কিছু তো বটে, কি বল না। আমার মনে হয় গিনি খুব একটা ভালো নেই বাপি। ওই রূপ ছেলেটা না ওর ওপর বোধহয় টর্চার করছে। সে কি? হ্যাঁ, আজ গিনির সঙ্গে দেখা হয়েছিল, এর আগেও একদিন হয়েছিল। গিনির পুরো পার্সোনালিটি কেমন চেঞ্জ হয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে গিনি একদিনের জন্য আমাকে নীলের বউ হিসেবে মেনে নিতে পারেনি। আর আজ আমাকে কি বললো জানো? বলছে মেঘ, দাদা ভাই না তোমায় খুব ভালোবাসে। হঠাৎ কেন আমি বলবে না তাহলে, তাই তো? গিনি, মেঘের সঙ্গে কি কথা হয়েছে বলো।
রূপ আমি তোমাকে পুরোটা বলেছি, বিশ্বাস করো। মেঘের সাথে যা কথা হয়েছে আমি তোমাকে। মিথ্যে বলেছো তুমি। মেঘের সঙ্গে রাস্তায় কথা বলার কারণটা কি বলো? মেঘের সঙ্গে রাস্তায় কথা বলার কারণটা কি? রূপ 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 প্লিজ, বেলটা খুব লাগে। রূপ রূপ প্লিজ 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 প্লিজ। লাগুক, লাগলেই তো সত্যি কথাটা বেরোবে। তিনি বলো, মেঘের সঙ্গে কি কথা হয়েছিল? যাকে দেখলে তোমার গায়ে আগুন জ্বলে উঠতো, রেগে যেতে তুমি। তার সঙ্গে কিসের এত পীড়িত? কিসের এত পীড়িত বলো। গিনি বলল তোকে এই কথা? এইটির সঙ্গে দু একবার কথা হয়েছে, অত্যন্ত দুর্বিনীত মেয়ে। ওইটুকু মেয়ের মুখে এরকম কথা আমি তো ভাবতেই পারি না। সেটাই তো বাপি, কি এমন হলো বলো তো যে হঠাৎ গিনি আমাকে নীলের কথা বলছে? গিনি আর মিনি দুজনের কেউই তো আমাকে কখনোই পছন্দ করতো না। আর ওরা দুই বোন তো দিদিভাইকে প্রায় ভগবানের মতনই পুজো করত। কেন, গিনির বিয়েতে দিদিভাই ছিল ওর বিয়েতে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। দেখো মেঘ, নকল দেবতাদের তো আয়ু বেশি দিন হয় না। ওই মেয়েটির কাছে ময়ূরীর ভগবান হওয়ার দিন বোধহয় শেষ হয়ে গেছে। দেখো, সেটা তো হতে পারে একটাই কন্ডিশনে, যখন গিনি রূপের সমস্ত সত্যিটা জেনে গেছে। এটাও জেনে গেছে যে দিদিভাইয়ের সঙ্গে রূপের একটা সিক্রেট বোঝাপড়া ছিল। আচ্ছা, এত কিছু জেনে গিনি ও বাড়িতে কি করে সেফ থাকবে বাপি? কি করবো বুঝতে পারছি না আমি। আমি কিছু বলিনি রূপ, প্লিজ। আমি সত্যি কিছু বলিনি, বিশ্বাস করো। কিছু বলিনি আমি। কাউকে কিছু বলবো না, প্লিজ আমায় ছেড়ে দাও। প্লিজ, আমি কিছু বলবো না। আমি ছেড়ে দিতে চাই গিনি, আমি তো চাই ছেড়ে দিতে। আগে মনের মতো উত্তরটা পেয়ে যাই, তারপর ছেড়ে দেবো। আমারও কি এসব করতে ভালো লাগে নাকি? জোর করে সব করাচ্ছ আমাকে দিয়ে। ভাবলাম নেশাটা করে এনজয় করবো, তা না, পুরো মুডটাই চটকে দিলে তুমি। গিনি, আমি এমনি প্রচন্ড টায়ার্ড, ভালো লাগছে না আমার। বলো বলো, সত্যি কথাটা বলো গিনি, না হলে যত সময় যাবে এই বেল্টের দাগ তোমার গায়ে আরো বেশি করে ফুটে উঠবে। বলো গিনি, বলো গিনি। আরে বেবি, আরে সত্যিটা বলো তাড়াতাড়ি। এই গুড়িগাল বলো। মেঘ আমাকে দেখতে পেয়েছিল, শুধু জিজ্ঞেস করেছিল আমি ভালো আছি কিনা। তুমি বলেছো যে তুমি খুব কষ্টে আছো, অনেক অত্যাচার করি আমি, অনেক টর্চার করি, অনেক মারধর করি, আমি খুব বাজে চরিত্রের একটা মানুষ, এসব বলেছো তো? তারপর আর কি বলেছো? আর কি বলেছো তুমি? বলো বলো। এই মুহূর্তে তো তোমার কিছু করার নেই, শুধু চোখ কানটা খুলে রাখো। যে মুহূর্তে বিপদের আঁচ পাবে চেঁচিয়ে সবাইকে জানিয়ে দেবে। বাপি, ওই রূপ ছেলেটা না একেবারে ডেঞ্জারাস। দেবযানীর সঙ্গে যা করেছিল। আচ্ছা, আমরা পুলিশে যেতে পারি না? আমরা কে? আমরা তো কেউ নয়। যদি গিনির বাড়ির লোক কিছু করে তো করতে পারে। না না, ধুর, আমি বোধহয় বেশি ভাবছি, বুঝলে? এরকম কিছু হয়নি বলো গিনির সঙ্গে। গিনি এরকম স্ট্রং একটা মেয়ে, ওর ওপর কেউ কেন টর্চার করবে? আমি বেশি ভাবছি। আমি বরং
একবার গিনির বাড়ি গিয়ে সরাসরি ওর সঙ্গে কথা বলে নেব। সেটা দেখা যাবে। তো এখন যেটা করণীয় তোমার সেইটা করো। কালকে প্রথম রেকর্ডিং, কালকে রেকর্ডিং এর উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। এখন অহেতুক দুশ্চিন্তা করো না। আর ওর বাড়িতে যাবার হলে একা যাবে না, আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে, কালকের দিনটা যাক, তারপরেই আমি একবার যাব। এখন শুয়ে পড়, আর এই বইটা পড়ে দেখিস, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট বাপি। কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে না তো? রূপ যদি এর মধ্যে গিনির কোনো ক্ষতি করে দেয় তখন তখন কি হবে? আমি কি তখন সেই ক্ষতিপূরণের সময়টা পাবো? বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। আর কতবার বলবো রূপ, আমি এসব কিছু বলিনি, আর কিছু বলিনি আমি, আর কতবার বলবো? Shut up! আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না, বুঝেছো? নাহলে কিন্তু আমি প্লিজ 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 ওকে আর আমি মরে যাবো রূপ, প্লিজ প্লিজ। I hate that girl. I hate that girl. ঘেন্না করি ওই মেয়েকে। আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল, সকলের সামনে, রূপ সান্নালকে সকলের সামনে থাপ্পড় মেরেছিল ওই মেয়ে। গেস আমি কি করে তার প্রতিশোধ নিয়েছিলাম? গেস না রবি, গেস। জানি না। জানি না? ওলে বাপ, আমি জানি না তো কি হয়েছে? আমি বলছি জেনে নাও। ওর দিদিকে দিয়ে। রাইট, ময়ূরী ওই আমাকে হেল্প করেছিল মেয়ের উপর রেভেঞ্জ। দ্যাটস ওয়াই আই লাইক। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, খুব ভালো বন্ধু। তোমাদের বাড়িতে দ্যাট ইভিনিং এভরিথিং ওয়াজ প্ল্যান্ড, এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। একা ঘরে মেঘকে যখন আমি, তোমার মনে আছে নিশ্চয়ই, আমাকে সেই ঘরে পাঠানো, তখন আবার মেঘকে এইভাবে জাপটে ধরা, আবার ঠিক সেই সময় তোমার দাদা চলে আসে। আর বাকিটা তো ইতিহাস, বাকিটা হিস্ট্রি। আর সিরিয়াসলি বলছি, তোমাদের বাড়ির সবাই, মানে সব কটা এক একটা গাধা, ইডিয়েট। সবাই চোখ বন্ধ করে ময়ূরীকে বিশ্বাস করে, কিন্তু আসলে ময়ূরী কি সেটা কেউ জানে না। ওর অবশ্য সিঙ্গল পয়েন্ট এজেন্ডা, মেঘকে শেষ করা, নীলকে মেঘের কাছ থেকে চিরকালের মতো কেড়ে নেওয়া। ও তোমাদের কারো শত্রু নয়, তবে এই কাজটার জন্য সবার ক্ষতি করে দিতে পারে। She is dangerous. She is dangerous. She is very. ময়ূরীদি, সব প্ল্যান ময়ূরীদির করা। রূপ সম্পর্কে ভালো ভালো কথাও ময়ূরীদির সমস্তটা মিথ্যে। আর আমরা কেউ ময়ূরীদিকে চিনতে পারলাম না, আমাদের গোটা পরিবারটাকে শেষ করে দিল। না, ওকে দোষ দেবো কেন? দোষ তো আমাদের। আমরা আসল লোককে চিনতে পারলাম না। চিঠিমণি, তুমি মানুষ চিনতে পারোনি, ভুল করেছো মানুষ চিনতে। দাদা ভাই, তুইও ভুল করেছিস। না না না, আর ভুল হতে দেবো না আমি।
ময়ূরীদির ওই বাড়িতে ঢোকাটা আমাকে আটকাতেই হবে। আমাকে আমাকে একবার যোগাযোগ করতে হবে বাড়িতে, একবার এক্ষুনি যোগাযোগ করতে হবে। আমি দাদা ভাইয়ের ওই বাড়ির কারুর এত বড় ক্ষতি হতে দিতে পারবো না। আমার যা হওয়ার হবে, কিন্তু আমি আর কারোর ক্ষতি হতে দিতে পারবো না। আমি মেঘের কথা না শুনে খুব ভুল করেছি, আর তার জন্য সব সময় পস্তাচ্ছি, প্রতিটা মুহূর্তে। সারাক্ষণই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাকে। আমি আর কারোর জীবন নষ্ট হতে দেব না। যে করেই হোক আমাকে সময় নষ্ট করলে চলবে না। আজই যা করার করতে হবে। সুমিত্রা, 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 কে কে? চুপ 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 চুপ। তুমি কেন এখানে বৌদি? তুমি একটা বারের জন্য আমায় একটু সাহায্য করো, প্লিজ প্লিজ। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানি না, আমি কিছু করতে পারবো না। তুমি চলে যাও, চলে যাও। তো তোমায় কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না তোমাকে। তুমি শুধু তোমার ফোনটা আমাকে একবার দাও, আমি একটা ফোন করবো। না না বৌদি, তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম যদি জানতে পারে না, আমাকে জ্যান্ত পুঁতে দেবে। সুমিত্রা, সুমিত্রা, আমি জাস্ট একটা ফোন করবো, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে একটু সাহায্য করো প্লিজ। দেখো, তুমি তো দেখছো, বলো আমাকে কিভাবে এই বাড়িতে রাখা হয়েছে। তুমি তো সবটা জানো। আমি জানি এরা ভয় দেখিয়ে টাকা দিয়ে তোমার মুখ বন্ধ করে রেখেছে, কিন্তু আমি অত্যাচার সহ্য করতে পারছি না সুমিত্রা। আমি এখানে এভাবে থাকলে মরে যাব। আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে একটু সাহায্য করো প্লিজ। একবার তোমার ফোনটা দাও, আমি একবার ফোন করবো, কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু জানতে পারবে না। সুমিত্রা, তুমি একবার আমাকে দাও ফোনটা। সুমিত্রা প্লিজ, আমার কথাটা একটু শোন। আমি তোমার পায়ে ধরছি। কি করছো বৌদি? আমার পা হবে। এরকম করো না, এরকম করো না বৌদি, আমাকে এরকম করো না বৌদি। ফোনটা নাও, ফোনটা দাও। আমি একটা ফোন করো না, করবো। আমাকে মেরে ফেলবে, এরকম করো। ম্যাডাম, আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমি ফোনটা দিতে চাইনি, জোর করে বৌদিমণি আমার কাছ থেকে নিয়ে নিল। আমি মানা করলাম, কিন্তু আমার কথা কিছু শুনলো না ম্যাডাম। আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন। আমার কোনো দোষ নেই, আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। তোমার বাড়িতে ফোন করার দরকার ছিল, সুমিত্রার ফোন থেকে কেন তুমি ফোন করতে চাইছিলে? আমরা তো আছি, আমাদের ফোন থেকে করতেই পারতে, আমাদের বললেই পারতে।
রূপ ঘুমোচ্ছে আর তুমি হয়তো ভেবেছিলে আমিও ঘুমোচ্ছি, তাই না? বাড়িতে ফোন করবে তো? না, আমার ফোন থেকে ফোন করো, ধরো। কি হলো, ধরো। আর এখন ঘরে চলো তো, ওখান থেকে বাড়িতে যত ইচ্ছে ফোন করো। এসো এসো। এত রাত্রে তুমি কাকে ফোন করছিলে? মাকে। মাকে? এত রাত্রে মাকে কি বলার জন্য ফোন করছিলে শুনি? কিছু না, আমার মায়ের জন্য একটু মন কেমন করছিল তাই। ও তাই? তোমার মায়ের জন্য এত মন খারাপ করলো যে মাঝরাতে বরের বিছানা ছেড়ে কাজের লোকের ফোন নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছো। সত্যি কথা বলো কিনি, তুমি কি তোমার মাকে ফোন করছিলে নাকি ওই মেঘকে ফোন করছিলে? মেঘ? মেঘকে কেন ফোন করব? একদম ন্যাকা সাজবে না। রূপা আমাকে সমস্ত কথা বলেছে, আমি সবটা জানি। তুমি মেঘের সঙ্গে আজকে রাস্তায় কথা বলছিলে না? ওই মেঘ, ওই মেয়েটা আমার ছেলেকে অপমান করেছে, আর ওই মেয়েটাই তো আমার ছেলের এগেনস্টে তোমাদের কান ভাঙানোর চেষ্টা করেছিল না? তার সঙ্গে তোমার এত কিসের কথা গিনি? মেঘই ঠিক বলেছিল, একদম ঠিক চিনেছিল রূপকে। ও বলেছিল রূপ একটি অসভ্য ছেলে, দুশ্চরিত্র ছেলে, বদমাইশ ছেলে।